দেশ অস্থিতিশীলকারীদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, বলছেন আমির খসরু। জানিয়ে দিব, বর্ধিত মেয়াদের আগেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চায় কমিশন, বলছেন আলী রিয়াজ। এদিকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐক্যমত না হলে গণভোট ছাড়া উপায় নেই, বলছেন এবি পার্টি। জানাবো, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা কামিয়াব হবে না। আরো জানাবো, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ নেই শেখ হাসিনার। এবং সর্বশেষ জানাবো, জুলাই সনদে ঐক্যমত না হলে গণভোট ছাড়া বিকল্প নেই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশ অস্থিতিশীলকারীদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, বলছেন আমির খসরু। সংখ্যানুপাতিক পদ্ধতির দাবিতে আন্দোলনের মাধ্যমে জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। বুধবার রাজধানীর বনানীর সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে। গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। তিনি আরো বলেন, ঐক্যমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দানকারী দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। পিআর দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলেছে কিনা জানিয়ে তিনি বলেন, জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায় তখন মাঠ দখল করতে হবে। ভোটার প্রচারণার মাধ্যমে দলের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় নেমে গেছে। বর্ধিত মেয়াদের আগেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চায় কমিশন, বলছেন আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, কমিশনের বর্ধিত মেয়াদের আগেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চায় কমিশন। এর জন্য কোনো অবস্থাতেই 1 মাস লাগবে বলে মনে করেন না তিনি। এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। তিনি আশা করছেন এ ব্যাপারে দ্রুত একটি পরিণতি দেখা যাবে। আজ বুধবার দুপুরে 12টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রিয়াজ। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের তৃতীয় ধাপের তৃতীয় দিনের বৈঠক হচ্ছে আজ। কমিশনের মেয়াদ 1 মাস বাড়িয়ে গত সোমবার মন্ত্রী পরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ আগামী 15 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। সেই হিসাবে কমিশনের মেয়াদ 1 মাস বাড়ানোর পর আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক হচ্ছে। সূচনা বক্তব্যে আলী রিয়াজ কমিশনের মেয়াদ 1 মাস বাড়ানোর কথা উল্লেখ করেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, কমিশনের সভাপতি হিসেবে সাধারণ উপদেষ্টা সার্বিক বিষয় জানেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 21 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাবেন তিনি। এর আগে সনদ বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে তাকে জানানো হবে। সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে কমিশন চূড়ান্ত খসড়া পাঠিয়েছে বলে উল্লেখ করেন আলী রিয়াজ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো 6টি উপায়ে পরামর্শ দিয়েছে। কেউ বলেছে বিশেষ সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে কার্যকর করতে, আবার কেউ সংসদের উপর ছেড়ে দেওয়ার পক্ষে। আলী রিয়াজ বলেন, সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে করতে বলেছেন বিশেষজ্ঞরা। আর যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যাবে তা যেন সরকার দ্রুত সম্পন্ন করে সেই পরামর্শ দেওয়া হয়েছে। সনদে স্বাক্ষর করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে 2 জন করে প্রতিনিধির নাম পাঠানোর কথা বলা হয়েছিল বলে উল্লেখ করেন আলী রিয়াজ। তিনি বলেন, বেশিরভাগ দলই তা পাঠিয়েছে। তারা চায় এই ব্যাপারে সরকারের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। আজকের বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐক্যমত না হলে গণভোট ছাড়া উপায় নেই, বলছেন এবি পার্টি। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য পৌঁছাতে না পারলে গণভোট ছাড়া উপায় নেই। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবি পার্টির চেয়ারম্যান এই কথা বলেন। ঐক্যমত্য কমিশনের বৈঠকে মুজিবুর রহমান বলেছেন, সংবিধান পরিবর্তন, সংশোধন, নতুন করে লেখা বা বাতিলের চূড়ান্ত ক্ষমতা জনগণের। আমরা ঐক্যবদ্ধ মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করেছি। হয়তো কয়েকটি বিষয়ে কারো নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু চূড়ান্ত কোনটা হবে তা নির্ধারণ মূল ক্ষমতা জনগণের। কমিশনের আজকের প্রস্তাবে জুলাই ঘোষণাপত্রের 22 নম্বর অনুচ্ছেদকে
রেফারেন্স আকারে উল্লেখ করা কোনো রাজনৈতিক দল ও নেতা জুলাই ঘোষণাপত্রের বৈধতা নিয়ে মন্তব্য করেন। এ বিষয়ে এবি পার্টি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে যারা আজ প্রশ্ন তুলেছেন, কাল তারা সংসদে জুলাই সনদ বাস্তবায়ন করবেন এবং এই সনদকে প্রশ্নবিদ্ধ করবেন না, তার নিশ্চয়তা কি? এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল হক বলেন, সংবিধানে এটা নেই ওটা নেই বলে সংবিধান সংস্কার করা যাবে না। এই ধারণা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির প্রশ্নে নিজেদের অবস্থান থেকে নমনীয় না হয়, তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের পুরো প্রচেষ্টা মুখ থুবড়ে পড়বে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা কামিয়াব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি বলেছেন, যারা বিগত দিনে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে তারা আবার জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। মরহুম হাজী হোসেন উদ্দিন সিকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে ছিটে মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, বাংলাদেশের জনগণ 17 বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে অধিকার প্রতিষ্ঠার বিএনপির সঙ্গে ছিল, আর একটি পক্ষ নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন দাবি তুলে নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছে। তারা কতদিন আন্দোলন সংগ্রামে ছিল দেশবাসী তা দেখেছেন। তারা কিভাবে আমাদের পাশে ছিল, আমরা কিভাবে তাদের সহায়তা করেছি তার বলতে চাই না, বলবে জনগণ। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এই জন্য সব নেতাকর্মীর প্রস্তুতি সম্পন্ন করে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চাওয়ার নির্দেশনা দেন তিনি। তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজারুল আলম, জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক এস.এম. মহসিন প্রমুখ বক্তৃতা করেন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ নেই শেখ হাসিনার। জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পোস্টাল ভোটিং পদ্ধতির মাধ্যমে প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করবেন, এরপর ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবে ইসি। পোস্টাল ব্যালটে ভোট দিতে অনলাইনে নিবন্ধন করতে প্রয়োজন হবে সচল এনআইডি। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এ কারণে আগামী নির্বাচনে শেখ হাসিনা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন না। শেখ পরিবারের আরও যারা ভোট দিতে পারবেন না তারা হলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহেনা, টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান, মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। বুধবার ইসি সচিব আক্তার আহমেদ জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ইসি সচিব বলেন, যারা বিদেশে আছেন এবং এনআইডি ব্লক করা আছে তারা কেউ ভোট দিতে পারবেন না। পোস্টাল ব্যালটে ভোট দিতে গেলে অনলাইনে নিবন্ধন করতে হবে। সচল এনআইডি ছাড়া কেউ পোস্টাল ব্যালটের জন্য আবেদন করতে পারবেন না। কারণ অনলাইনে আবেদন যদি না হয় তবে তাকে আমরা পোস্টাল ব্যালট দিতে পারবো না। তিনি আরো বলেন, তবে তাদের এনআইডি ব্লক আছে তারা যদি দেশে আসেন এবং সশরীরে ভোট কেন্দ্রে উপস্থিত হন তবে ভোট দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। ইসি নিয়ম অনুযায়ী শেখ হাসিনা সহ শেখ পরিবারের সদস্যরা দেশে সশরীরে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। জুলাই সনদে ঐক্যমত্য না হলে গণভোট ছাড়া বিকল্প নেই। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য পৌঁছাতে না পারলে গণভোট ছাড়া কোনো বিকল্প থাকবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের 3য় দফা সভায় তিনি বলেন, সংবিধান পরিবর্তন, সংস্কার, সংশোধন, নতুন করে লেখা বা সংবিধান বাতিলের চূড়ান্ত ক্ষমতা জনগণের হাতে। আমরা ঐক্যবদ্ধ মতামতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করছি, যদিও কয়েকটি বিষয়ে কারো ভিন্ন মত আছে, কিন্তু চূড়ান্তভাবে কি হবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। তিনি আরো বলেন, কমিশনের প্রস্তাবে জুলাই ঘোষণাপত্রের 22 নম্বর অনুচ্ছেদ রেফারেন্স আকারে উল্লেখ করায় কিছু রাজনৈতিক দলনেতা সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই প্রসঙ্গে মঞ্জু প্রশ্ন রেখে বলেন, আজ যারা সনদ নিয়ে প্রশ্ন তুলেছেন কাল তারা সংসদ নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবেন এবং তখন কি এটিকে প্রশ্নবিদ্ধ করবেন না? তার নিশ্চয়তা কোথায়? দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক বলেন, সংবিধানে এটা নেই ওটা নেই বলে সংস্কার সম্ভব নয়, এমন ধারণা অভ্যুত্থান প্রবণতারাই বহিঃপ্রকাশ। রাজনৈতিক দলগুলো যদি নিজেদের অবস্থান থেকে নমনীয় না হয় তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টা ব্যর্থ হবে, যা জাতিকে গভীর সংকটে ফেলবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট, আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।